প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি পূর্ণা। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। ইউসুফের পাশাপাশি অন্য কোনো বিদেশি নেওয়া হবে কিনা তা নিশ্চিত না হলেও ভারতীয় উইঙ্গার কার্যত পাকা করেই ফেলল ইস্টবেঙ্গল। ওড়িশা এফসি জেরিকে এবার দেখা যেতে চলেছে লাল হলুদ জার্সিতে। কয়েকদিন আগেই তিনজন উইঙ্গারকে বেছে নিয়েছিলেন ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল থংবই সিংটো। কথাবার্তাও শুরু হয়ে গিয়েছিল। উইঙ্গার হিসেবে ওড়িশার জেরিকেই সই করাতে চলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। বিদেশি স্ট্রাইকারের পাশাপাশি দলের উইং সমস্যাটাও মেটাতে চাইছিল তারা। ওড়িশার জার্সিতে জেরি পারফরমেন্সও ছিল নজর কাড়া। সেই জেরি এবার লাল হলুদ জার্সিতে মাঠে নামতে চলেছেন। সরকারি ঘোষণা হওয়াটা এখন শুধুই সময়ের অপেক্ষা। আগামী 30শে জানুয়ারি পর্যন্ত অনুশীলনের ছুটি ইস্টবেঙ্গলে। একটানা প্রস্তুতির পর দলের ফুটবলারদের কয়েকদিন বিশ্রাম দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন কোচ অস্কার ব্রুজো। আগামী 31শে জানুয়ারি থেকে শুরু হবে ফের প্রস্তুতি। আর চোট সারিয়ে সেই দিন থেকেই ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে নেমে পড়বেন আনোয়ার আলী। সেদিন থেকেই দলের সঙ্গে জোর কদমে প্রস্তুতিও সারবেন তিনি। মোহনবাগানের মতো খেলছে না, গ্রাফ পড়েছে বিদেশিদের। আর এবারের আইএসএলে সেই সুযোগটাই নিতে হবে ইস্টবেঙ্গলকে, এমনটাই বলছেন প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডিকুনা। তার মতে লোবেরা এসেছে ঠিক আছে, কিন্তু সবুজ মেরনের বিদেশিরা তাদের পিক টাইম পিছনে ফেলে এসেছে। ওদের তো জেটেন কামিংস থাকুক কিংবা ম্যাকলারেন থাকুক, এই বছর আমি জানি না এবার লোবেরা এসে যদি টিমের কোনো বদলাও আনতে পারবে কিনা, কিন্তু মলিনারান যে দলটা ছিল তারা কিন্তু তাদের দেখো একটা ফুটবল কিংবা স্পোর্টসে সবাই একটা ব্যাড ডে থাকে, কিংবা একটা বছর দু চার বছর ভালো যায়, তারপরে গ্রাফ সবাই পড়ে যায়। তার মানে এটা নয় কেউ খারাপ প্লেয়ার, এরা যথেষ্ট বড় প্লেয়ার, ভালো প্লেয়ার কামিংস ম্যাকলারেন, কিন্তু আমার মনে হয় ধীরে ধীরে ওদের গ্রাফ কিন্তু নেমে আসছে। তো সেই সুযোগটা ইস্ট বেঙ্গল বা অন্য টিমগুলোকে নিতে হবে। তো মোহনবাগান কিন্তু মোহনবাগানের মতন খেলছে না। এবার জানি না, এবার নো ব্যারার আন্ডার তো ডাইরেক্ট ওরা আইএসএল শুরু করবে। এবার কেমন দল সাজাচ্ছে, কারা কারা খেলবে, সেটা কিন্তু সময় বলে দেবে। অ্যালভিটোর বক্তব্য একেবারেই মানতে নারাজ প্রাক্তন ফুটবলার রহিম নবী। তার মতে জেমি দিমি কামিংসরা যে মানের ফুটবলার, লোবেরার হাতে পড়ে তারা আরও আক্রমণাত্মক হয়ে উঠবে। সঙ্গে রয়েছে মোহনবাগানের স্বদেশি ব্রিগেড। নবীর মতে ক্লাসের নিরিখে তাই মোহনবাগান অনেক বেশি শক্তিশালী। এরা তো নো ডাউট গুড প্লেয়ার, ওকে নিয়ে তো আলাদা গুড কোচ। কেন ভারতীয় কে তোমার অনেক দিন ধরে সার্কিটে অনেক দিন ধরে আছে, ও বোঝে ভালো করে। আমি সেদিন ওর সঙ্গে দেখা করলাম এতে, ওই আমরা অ্যাক্রোপলিসে আমি ছিলাম, ওখানেও কফি খাচ্ছিল, তখন আমি সঙ্গে কথা বলছিলাম। ওর প্লেইং স্টাইল বা ও মানে যে ধরনের ফুটবল খেলে না, ওই লেভেলের প্লেয়ার কিন্তু মোহনবাগানে আছে, বল দেখে খেলে। বা আমার মনে হয় এতে বাগান আরো ভালো ফুটবল খেলবে, আরো ভালো ফুটবল খেলবে। না, আমার মনে হয় সবই ঠিক আছে। মোহনবাগান এই মুহূর্তে বেস্ট টিম, এটার মধ্যে কাউকে ছাড়িনি, সব প্লেয়ার আছে। কি লেভেলের প্লেয়ার আছে বলো তো ওদের? তাহলে ওদেরকে তো আলাদা করে কিছু বলতে হবে না, টপ লেভেলের প্লেয়ার আছে সব কটা। শুধু ওদেরকে একটু ভালো করে মানে কনফিডেন্স তো অনেক ওদের সম্বন্ধে, কি বলি বলুন তো। কেন এত ভালো ভালো প্লেয়ার, সাহাল থেকে শুরু করে লিস্টন থেকে শুরু করে উইঙ্গার থাপা, কে নেই ওই টিমের মধ্যে? তুমি ওই টিমটা তুমি যদি সমস্ত টিমের সঙ্গে বিচার করো, আমার মনে হয় মোহনবাগান সব থেকে বেস্ট টিম। বিদেশিটা দেখো, বিদেশিরা তো অবশ্যই ফ্যাক্টর করে, কিন্তু তবু আমি একটা কথা বলবো যে দেখো 5-6 ব্যাপার না, মেন হচ্ছে তোমার ইন্ডিয়ান প্লেয়ারগুলো কেমন। ইন্ডিয়ান প্লেয়ারগুলো তোমার কেমন, সেটা হচ্ছে মেন। ফরেনার তুমি চালাও, ইন্ডিয়ান প্লেয়ারদের সাপোর্টটা খুব দরকার, যেটা মোহনবাগানের আছে। ইস্ট বেঙ্গলের সে তুলনায় ইন্ডিয়ান প্লেয়ার আমার মানে ইস্ট বেঙ্গলে সেরকম ভাবে ইন্ডিয়ান প্লেয়ার অতটা ভালো নেই সেই কোয়ালিটি, যে ম্যাচ উইনিং প্লেয়ার বা ম্যাচ বের করে দিতে পারে, ফরেনাররা গোল না করে করে দেবে, সেটা কিন্তু এদের নেই ইস্ট বেঙ্গলের। মোহনবাগানের যেটা আছে। ইস্টবেঙ্গলের থেকে কয়েক ধাপ এগিয়ে থেকেই আইএসএল খেলতে নামবে মোহনবাগান, মনে করছেন প্রাক্তন ফুটবলার সৌমিক দে। তার মতে মোহনবাগানের প্লাস পয়েন্ট তাদের সেট টিম রয়েছে, সেখানে ইস্টবেঙ্গলে স্ট্রাইকার সমস্যা। তাদের নতুন বিদেশি ইউসেফ আসছে ঠিকই, কিন্তু দলের সঙ্গে মানিয়ে নেওয়ার আগে যে লিগ শুরু হয়ে যাবে, আর এই কারণেই ইস্টবেঙ্গলের থেকে মোহনবাগানকে এগিয়ে রাখছেন সৌমিক। দেখো, প্রভাব তো পড়বেই। যেমন একটা সেট টিমে একটা বিশাল একটা দায়িত্ব থাকে, এবং সেট টিমটা ভালো একটা কোচ যদি সেট টিম পেয়ে যায় এবং যে ছকে খেলায় সেই ছকে কিন্তু কিন্তু দাবার ছকের মতন খেলবে। তবে এটা ভালো দিক। আবার দেখো, ইস্ট বেঙ্গলে আমি বলছি, যেমন নতুন বিদেশি আনামে একটু আগেই বললাম যে তাকে সেট করানো, তার টিমের সাথে পরিচয় করানো, তার কি ছকে খেলবে, কোচের স্ট্র্যাটেজি কিরকম হবে, সে জানতে জানতে কয়েকটা ম্যাচ বেরিয়ে যাবে। এটা কিছুটা ডিফিকাল্ট। তবে দেখো,
সবাই প্রফেশনাল ফুটবলার। এখন কোচ তো মাঠে খেলবে না, কোচ হয়তো বাইরে থেকে ইনস্ট্রাকশন দেবে, খেলবে কিন্তু প্লেয়াররাই। প্লেয়াররা এখন যদি আমাকে বলো খেলবে, আমি কিন্তু কোচের ধারণ দেখেই বুঝে যাবো, কোচের কথাবার্তা দিয়ে বুঝি কি খেলা চাইছে, তাহলে আমি বুঝে যাবো অটোমেটিক্যালি। তাহলে আমি আমি মাঠে সেটা আমাকে প্রুভ করতে হবে যে কোচ কি চাইছে আমাকে খেলতে। সেটাই এখন প্রফেশনাল ফুটবলার সবাই। বাচ্চা না এরা, 10-12 বছরের প্লেয়ার না যে এরা কোচকে বোঝাতে হবে, কোচ বোঝাবে এদের মাঠে ঘাটে। তবে এরা সবাই খেলা, এদের মধ্যে কোনো না কোনো সেই এখন বাচ্চা মনোভাব নেই, তারা প্রত্যেকটা পজিশনেই খেলতে পারে এবং ভালো ভালো একটা মানে কি বলবো, মানে ভালো খেলার চেষ্টা সবাই করে যে কোচের মত অনুযায়ী। 14ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ। অনিশ্চয়তার আবহেই ফিরছে দেশের সর্বোচ্চ স্তরের ফুটবল। আর্থিক সংকোচন ও লিগের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশার প্রভাব স্পষ্ট দল গঠনে। তার ফলেই নতুন মরশুমের আগে অস্বাভাবিক হারে বিদেশি ফুটবলার ছেড়েছে ক্লাবগুলো। কেউ ঝুঁকেছে সংক্ষিপ্ত বিদেশি করে, কেউ আবার পুরনো শক্তির ওপরেই ভরসা রেখেছে। এই পরিস্থিতিতে সবচেয়ে স্থিতিশীল ছবিটা মোহনবাগান সুপার জায়ান্টসের। দিমিত্রি পেত্রাতস, জেমি ম্যাকলারেন, জেসন কামিংসের মতন আক্রমণভাগের তারকাদের ধরে রেখেছে তারা। সঙ্গে রবসন রবিনোর সৃজনশীলতা এবং টম অলড্রেট, আলবার্তো রদ্রিগেসের রক্ষণ ভিত্তি। অনিশ্চয়তার মধ্যেও শক্তিশালী বিদেশি কাঠামো নিয়ে মৌসুম শুরু করতে চলেছে সবুজ মেরুন ব্রিগেড। অন্যদিকে ইস্টবেঙ্গল কিছুটা বদল এনে নামছে। সল ক্রেসপো, মিগুয়েল ফিগুয়েরা ও মোহাম্মদ রাশিদের অভিজ্ঞতা থাকছে মাঝমাঠে। রক্ষণে কেভিন সিভিল্লে, আক্রমণে নতুন মুখ ইউসুফ এজেজারিতেই ভারসাম্য খুঁজছে লাল হলুদ ব্রিগেড। বিদেশি রদবদলের সবচেয়ে বড় পরিবর্তন কেরালা ব্লাস্টার্সে। পুরনো সব বিদেশিকেই ছেড়ে দলে সামিল করিয়েছেন মার্লন রুসকোজিলো ও কেভিন ইয়োকোকে। একই ছবি এফসি গোয়াতেও। দেজান দ্রাজিচ ও পল মোরেনো ছাড়া বাকিদের বিদায় জানিয়েছে ক্লাব। নর্থ ইস্ট ইউনাইটেড রেখেছে অ্যান্ড্রি রড্রিগেস, মিসেল জাভাকো ও জাইরো সাম্মেরিওকে। তাদের ভরসা আলাদিনকেও বাকি মরশুমের জন্য লোনে ছেড়েছে তারা। বেঙ্গালুরু এফসি ভরসা রাখছেন ব্রায়ান সানচেস ও সিরোজ্জিদ্দিনি কুজিয়েভের ওপর। ওড়িশা এফসিতেও একমাত্র বিদেশি কার্লোস ডেলগাডো। মুম্বাই সিটি ধরে রেখেছে পেরেরা ডিয়াস ও হোসে আর্টিচকে। এই পরিস্থিতিতেও ব্যতিক্রম জামশেদপুর এফসি। স্টিভেন এজে, রেই তেচিকাওয়া, লাজার চিরোকোভিচ, রাফায়েল মেসি বাউলির সঙ্গে নতুন সংযোজন মাদি তালাল। ভারসাম্যপূর্ণ বিদেশি দল নিয়েই শুরু করছে তারা। মোহামেডান স্পোর্টিং পুরোপুরি ভারতীয় খেলোয়াড়দের নিয়েই দল সাজিয়েছে। স্পোর্টিং ক্লাব দিল্লির বিদেশি ভরসা আন্দ্রেই আলবা ও রাফায়েল রিবেরো। নতুন দল ইন্টারকাশি স্প্যানিশ কোর লুইস তারেস, সার্জিও লামাস, আলফ্রেড প্লানাস ও দাভিদ হুমানেস। পাঞ্জাব এফসিতেও 5 বিদেশি, আর চেন্নাই এফসি রেখেছে ড্যানিয়েল চিমাচোকু ও এলসিনোকে। সংক্ষেপে অনিশ্চয়তার মরশুমে কেউ রক্ষণশীল, কেউ বা সাহসী, বিদেশিবিহীন বা কম বিদেশি খেলানোর পথে হেঁটেছে আইএসএল এর বেশিরভাগ ক্লাবগুলো। এখন দেখার এই সিদ্ধান্ত কতটা সফল হয় ক্লাবগুলির জন্যে। আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনালে হতাশার স্মৃতি এখনও টাটকা। পানিঙ্কা মারতে গিয়ে পেনাল্টি মিস, মাথা নিচু করে মাঠ ছাড়া ব্রাহিম দিয়াসের সেই মুহূর্ত যেন এখনও চোখে ভাসে। ঠিক এক সপ্তাহ পর সেই পানিঙ্কার গল্পই ফিরল অন্য রূপে, অন্য পায়ে। শনিবার রাতে লা লিগায় ভিয়ারিয়ালের বিরুদ্ধে ইনজুরি টাইমে পানিঙ্কা স্টাইলে পেনাল্টি নিয়ে গোল করলেন কিলিয়ান এমবাপে। ম্যাচের পর ফরাসি তারকার অকপট স্বীকারোক্তি, ব্রাহিমের জন্যই পানিঙ্কা মেরেছিলাম, তখন বদলি হিসেবে মাঠেই ছিলেন ব্রাহিম। ম্যাচ 2-0 গোলে জিতে নেয় রিয়াল মাদ্রিদ। বিরতির ঠিক পরেই প্রথম গোলটি করেন এমবাপে। সেই গোলের সঙ্গে লা লিগায় 20 ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়ালো 21। সব প্রতিযোগিতা মিলিয়ে 28 ম্যাচে 34 গোল। সংখ্যাটাই বলছে তার প্রভাব। নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে ধীরে ধীরে ছন্দে ফিরছে রিয়াল, আর সেই ছন্দের কেন্দ্রে আপাতত কিলিয়ান এমবাপে। ঘরের মাঠে আর্সেনালকে 2-3 গোলে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড। ফার্স্ট হাফে ইউনাইটেডের হয়ে গোল করেন ব্রায়ান এমবেউমো। দ্বিতীয়ার্ধে প্যাট্রিক ডোরগু ও ম্যাথিউস কুনার দুর্দান্ত গোলের ফলে ইউনাইটেড জয় তুলে নেয়। এটা এই মৌসুমে ঘরের মাঠে আর্সেনালের প্রথম পরাজয়। এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল এবং 2 নম্বরে রয়েছে ম্যানচেস্টার সিটি। এনফিল্ডে কি তবে ফিরছেন পুরনো পরিচিতি মুখ? স্পেনের দৈনিক এএস এর পরিচালক জোসে ফেলিক্স দিয়াসের দাবি, লিভারপুলের তরফে ইতিমধ্যেই ফোন পেয়েছেন জাবি আলোনসো। শুধু তাই নয়, ম্যানেজারের দায়িত্ব নেওয়ার প্রস্তাবে নাকি ইতিবাচক সাড়াও দিয়েছেন তিনি।
বর্নামাউথের বিরুদ্ধে ঘরের মাঠে 3-2 হারের পর থেকেই বর্তমান কোচ আর্নে স্লটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই আবহেই আলোনসোর নাম ঘুরছে অ্যানফিল্ডের অন্দরে। 2004 থেকে 2009 এই সময়ে লিভারপুলের মাঝমাঠে অন্যতম ভরসা ছিলেন আলোনসো। ইস্তাম্বুলের স্মৃতি থেকে শুরু করে ইউরোপ জয়ের অধ্যায়ে তার ভূমিকা আজও স্মরণীয়। এইবার সেই অ্যানফিল্ডেই কোচ হিসেবে ফেরার সম্ভাবনা। বিশ্বজুড়ে 22 গজে নানান রকম খবর, ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিগ ছক্কা। অভিষেক শর্মার ব্যাট যেন থামতেই জানে না। এক ম্যাচে ব্যর্থ হলে ঠিক পরের ম্যাচেই প্রত্যাবর্তন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি20 সিরিজে ফের তারই ছবি। প্রথম ম্যাচে 84 করার পর তৃতীয় ম্যাচে গুয়াহাটিতে 20 বলে অপরাজিত 68 রান করেন অভিষেক। হাফ সেঞ্চুরি আসে মাত্র 14 বলে। 7টি 4 ও 5টি ছক্কায় সাজানো ইনিংসে একটিও ডট বল ছিল না। স্ট্রাইক রেট 340। এই ইনিংসের সুবাদে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম টি20 হাফ সেঞ্চুরির নজির গড়লেও গুরু যুবরাজ সিংয়ের রেকর্ড ছোঁয়া হয়নি। আর সেটাকেই খোঁচা দিয়ে যুবরাজ লেখেন, এখনও 12 বলে 50 করতে পারছো না, ভালো খেলেছো, আরও ভালো করতে হবে। দীর্ঘদিন ধরে যুবরাজের তত্ত্বাবধানে তৈরি হওয়া অভিষেক যে এখন বিশ্বের অন্যতম সেরা টি20 ব্যাটসম্যান, এই ইনিংস তারই প্রমাণ। এই ফর্ম বজায় থাকলে আসন্ন বিশ্বকাপে বড় ভূমিকা নিতেই পারেন তিনি। এখনও চোট সারিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি ওয়াশিংটন সুন্দর। তারই পরিবর্তন হিসাবে এবার রিয়ান পারাককে তৈরি রাখার বার্তা দেওয়া হলো বিসিসিআই এর তরফে। এই মুহূর্তে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছেন রিয়ান পারাক। তাকেই ব্যাকআপ হিসেবে প্রস্তুত রাখতে চাইছে বিসিসিআই। সেই কারণেই সেন্টার অফ এক্সেলেন্সে তার আপডেট জানতে চাইল ভারতীয় ক্রিকেট বোর্ড। একান্তই যদি সুন্দর খেলতে না পারেন, সেই জায়গায় ব্যাকআপ হিসেবে এই তরুণ ক্রিকেটারকেই হয়তো দেখা যাবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্সের পরেই পাকিস্তানকে তীব্র খোঁচা দিলেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী তারকা কৃষ্ণামাচার্য শ্রীকান্ত। বাংলাদেশের মতো পাকিস্তানও টি20 বিশ্বকাপ বয়কটের কথা তুলেছিল। সেই প্রসঙ্গেই শ্রীকান্তের কটাক্ষ, ভারতের সামনে এমন পরিস্থিতিতে পাকিস্তানের না আসাই ভালো। কিউইদের বিরুদ্ধে সিরিজে ভারতের আধিপত্য চোখে পড়ার মতো। শেষ ম্যাচে তো 154 রান মাত্র 10 ওভারেই তুলে নেয় ভারত। শ্রীকান্তের দাবি, এই ফর্ম বজায় থাকলে পাকিস্তানও একই পরিণতির মুখে পড়বে। তার রশিদ হুঙ্কার, একটা 6 কলম্বোয় মারলে এসে পড়বে মাদ্রাজে। শেষ ম্যাচে অভিষেক শর্মার 14 বলে অর্ধশত রান ও সূর্যকুমার যাদবের ঝড়ো ইনিংস ভারতের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। এই ছন্দেই বিশ্বকাপে নামলে বিপদে পড়তে পারে যে কোনো প্রতিপক্ষ, মনে করছেন শ্রীকান্ত। প্রয়াত বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি ইন্দ্রজিৎ সিং বিন্দ্রা রবিবার নিউ দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আইএস বিন্দ্রা। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। 1993 থেকে 1996 সাল পর্যন্ত বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব সামলেছিলেন তিনি। তার আগে দীর্ঘ সময় পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনে নেতৃত্বে ছিলেন। ভারতীয় ক্রিকেট প্রশাসনে তার অবদান অনস্বীকার্য। বিশ্বকাপ আয়োজন থেকে শুরু করে ক্রিকেট সম্প্রচারে দূরদর্শনের একচেটিয়া অধিকার ভাঙা, একাধিক যুগান্তকারী সিদ্ধান্তের নেপথ্যে ছিলেন তিনি। পাঞ্জাব ও ভারতীয় ক্রিকেটে অবদানের স্বীকৃতি হিসেবে 2015 সালে মোহালির পিসিএ স্টেডিয়ামের নাম বদলে রাখা হয় আইএস বিন্দ্রা স্টেডিয়াম। তার প্রয়াণে ভারতীয় ক্রিকেট প্রশাসনে এক যুগের অবসান বলেই মনে করছে ক্রিকেট মহল। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। 2026-এ টাটা স্টিল মাস্টার্সে টানা 2 বার হারের পর রবিবার বিশ্ব চ্যাম্পিয়ন ডিগুকে সারিয়েছেন রাশিয়ার ভ্লাদিমির ফেদোসিভকে। অন্যদিকে মুখোমুখি 2 ভারতীয় অর্জুন এডিগাইসি এবং অরবিন্দ চিত্তামরাম। দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত ম্যাচ ড্র হয়। অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যাডিসন কিজ। সোমবার রড লেভার অ্যারেনায় কিজকে 6-3, 6-4 গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন জেসিকা পেগুলা। এর আগে কখনো গ্র্যান্ড স্ল্যাম জেতেনি পেগুলা। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। আমার কাছে দল এটাই চায়, আমি প্রতি ম্যাচে ভালো খেলার চেষ্টা করি, তবে বারবার তো সফল হওয়া যায় না। আমার মনে হয় মানসিক শক্তি খুব জরুরি, পাশাপাশি ফুরফুরে সাজঘর থাকাটাও জরুরি। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়া
দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।